নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে তোমাদের একাধিক পোস্ট তরফ থেকে নিয়োগ করা আছে। এমটিএস পোস্ট ছাড়াই একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে, যেখানে তোমরা মাধ্যমিক পাশের যোগ্যতায় তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের এখানে 18 বছর থাকতে হচ্ছে, ঠিক আছে? মিনিমাম বয়স 18 বছর। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যাডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। তো সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু আসবো, যে এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু, লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো জানাবো। এবং পাশাপাশি প্রত্যেকটা পোস্টের শিক্ষাগত যোগ্যতা জানাবো, সিলেকশন প্রসেস কী রয়েছে তাও জানাবো, এবং কীভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে সে বিষয়ে কিন্তু আমি জানাবো। পরপর আমি কিন্তু স্টেপ বাই স্টেপ জানাবো। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, এখানে তোমাদের কিন্তু আবেদন অনলাইনে কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ 4ই ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে গেল। আর এখানে লাস্ট ডেট রয়েছে, দেখতে পাচ্ছ 5ই মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। দেখো, এখানে তোমাদের এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু দেখতে গেলে এর উপরে ক্লিক করতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সে বিষয়ে তোমরা জানতে পারবে। পাশাপাশি দেখতে পাচ্ছ নিউ ইউজার রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন ইউজার রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন প্রসেসগুলো রয়েছে। দেখো, এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে, যেটা বলা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমিতে তোমাদের কিন্তু নিয়োগ করেছে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে, যেটা কিন্তু দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ কালচারালস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছ একদম সরকারি পোস্ট রয়েছে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। দেখো, গুরুত্বপূর্ণ পোস্টগুলো কী কী রয়েছে। ডেপুটি সেক্রেটারি দেখতে পাচ্ছ, ডকুমেন্টেশনস, যেখানে দেখতে পাচ্ছ পে লেভেল 11 অনুসারে তোমরা কিন্তু এখানে স্যালারি এখানে পাবে 67,700 থেকে শুরু করে। দেখতে পাচ্ছ এখানে 2,08,700 টাকা তোমার কিন্তু পার মান্থ কিন্তু একটা স্যালারি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? স্যালারি কাটাও কিন্তু হাই লেভেলে রয়েছে। পরবর্তী রয়েছে 2 নম্বর রয়েছে স্টেনোগ্রাফার পোস্ট, দারুণ একটি পোস্ট, যেখানে দেখতে লেভেল 6 এর স্যালারি থাকবে 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি একটা পেয়ে যাবে। পরবর্তী রয়েছে দেখতে 3 নম্বরে রেকর্ডিং ইঞ্জিনিয়ার। এখানে লেভেল 6 এর স্যালারি 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা পার মান্থ স্যালারি থাকবে। পরবর্তী রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এখানে লেভেল 6 এর স্যালারি থাকবে। দেখো, এখানে তোমাদের 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা তোমাদের কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে। পরবর্তী রয়েছে দেখো তোমাদের জুনিয়র ক্লার্ক পোস্ট, এই পোস্টে লেভেল 2 এর স্যালারি পাবে, যেখানে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি থাকবে। এবার চলে সেই এমটিএস, এই পোস্টে তোমরা কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে। এমটিএস পোস্ট লেভেল 1 এর কিন্তু স্যালারি 18,000 থেকে শুরু করে 56,900 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি কিন্তু পেয়ে যাবে। হাই লেভেলের স্যালারি কিন্তু রয়েছে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে, ঠিক আছে? তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা পরপর সমস্ত বিষয়গুলো নিয়ে আসছি। দেখো, এখানে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া রয়েছে আমরা আগে দেখে নেব কি বলা হচ্ছে। এখান থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখাবো। আর এই ভিডিওটি তোমরা এক্ষুনি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখাচ্ছি। দেখো, তো দেখো, এখানে তোমাদের হচ্ছে লাস্ট ডেট রয়েছে 5ই মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আর অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কিন্তু আবেদন ফিস লাগবে। জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আর আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট বাদে দেখতে পাচ্ছ এখানে এসসি এসটি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা যা যা রয়েছে সমস্ত কিন্তু 5ই মার্চ 2025 আগে তোমাদের কিন্তু থাকতে হবে। এখানে তোমাদের আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে লাগবে বা কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে আপলোড করতে হবে সেগুলো দেখো। বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি, সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রথম কিন্তু জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপরে কিন্তু তোমাদের আপলোড করতে হবে, স্ক্যান করে আপলোড করতে হবে। 1 নম্বরে বলা হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে দেখছেন মাধ্যমিক অথবা মাধ্যমিকের সার্টিফিকেট দিলে হচ্ছে, মাধ্যমিক অ্যাডমিট বা সার্টিফিকেট দিলে হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন যেখানে মার্কশিট অ্যান্ড ডিগ্রি অ্যান্ড ওর ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে এগুলো যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা দেবে এবং নো অবজেকশন সার্টিফিকেট সেটা দেবে এবং কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যা যা তথ্য রয়েছে সমস্তটা তোমরা কিন্তু দিয়ে দেবে, যা যা এখানে চাওয়া হয়েছে।
ঠিক আছে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের আরও বেশ কিছু তথ্য রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করতে গেলে তোমাদের আবেদন ফিস কত লাগবে সেটা কিন্তু ক্লিয়ারলি আমি বলে দিয়েছি। সিলেকশন প্রসেস দেখো, সিলেকশন প্রসিডিওর ফর ফলোয়িং দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ডেপুটি সেক্রেটারি ডকুমেন্টেশন পোস্ট রয়েছে। দেখো এখানে তোমাদের ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা যে বেসিক্যালি যেটা দেখবো সেটা হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এবং জুনিয়র ক্লার্ক পোস্ট রয়েছে। দেখো এই পোস্টটা আমি বলে দিচ্ছি, জুনিয়র ক্লার্ক পোস্ট রয়েছে। এখানে এই পোস্টে যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তোমাদের 100 নম্বরের রিটেন টেস্ট হবে এবং দেখতে পাচ্ছ তোমাদের কোয়ালিফাইং মার্ক হচ্ছে 50, কোয়ালিফাইং মার্ক 50 এবং স্কিল টেস্ট কিন্তু হবে, টাইপিং টেস্ট উইথ দেখতে পাচ্ছ 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং রিটেন টেস্ট দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু হবে। দেখো যেখানে তোমাদের কোশ্চেন থাকবে 100টি এবং 1.5 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে। 25টি ম্যাথ, 25টি কিন্তু জেনারেল নলেজ রয়েছে, 25টি ইংলিশ এবং 25টি রিজনিং থাকবে। ঠিক আছে, তোমাদের এখানে কিন্তু কোয়ালিফাইং মার্ক রয়েছে 50। তো এইভাবে কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এমটিএস পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে দেখো তোমাদের সিলেকশন বেসটা কী রয়েছে। রিটেন এক্সাম হবে শুধুমাত্র 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার, 1.5 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে, 50 হচ্ছে তোমাদের কোয়ালিফাইং মার্ক রয়েছে। ঠিক আছে, তো এখানে ম্যাথ থেকে 25, ইংলিশ থেকে 25, রিজনিং থেকে 25 এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কিন্তু থাকছে 25। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে পরপর আমি দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের এমটিএস পোস্ট রয়েছে, এখন দেখতে হচ্ছে লেভেল 1 এর স্যালারি, আর এখানে গ্রুপ সি পোস্ট কিন্তু রয়েছে। তো এই পোস্টের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে সেটা আমি ক্লিয়ারলি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এর উপরে ক্লিক করবে, ডিটেলস এখানে কিন্তু সমস্তটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে আর বয়স কি থাকতে হবে। দেখো 18 থেকে 27 এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যোগ্যতা যেটা বলেছে মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, মাধ্যমিক পাশ যোগ্যতা লাগবে এবং সার্টিফিকেট দেখতে পাচ্ছ, সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড প্রসেসিং বেসিক নলেজ অন কম্পিউটার, এটি কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। এখানে তোমরা এর উপরে ক্লিক করে যে অ্যাপ্লাই যে অপশনটি রয়েছে এর উপরে ক্লিক করে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের তরফ থেকে। ঠিক আছে, পরবর্তী দেখো, পরবর্তী এটা গেল এমটিএস পোস্ট। ঠিক আছে, এমটিএস পোস্ট গেল। পরবর্তী দেখো এখানে জুনিয়র ক্লার্ক পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা ডিটেলস পেয়ে যাবো। দেখো এখানে বয়স 18 থেকে 27 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে, গ্রুপ সি পোস্ট কিন্তু রয়েছে। আর এখানে দেখো তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের ইংলিশ টাইপ রাইটিংয়ে দেখতে পাচ্ছ 30 ওয়ার্ড পার মিনিট এবং এখানে দেখতে পাচ্ছ হিন্দির তরফ থেকে টাইপ রাইটিংয়ে তোমাদের কিন্তু 25 পার মিনিট তোমাদের কিন্তু এটা টাইপের স্পিড তোমার কিন্তু থাকতে হচ্ছে, টাইপিংয়ের স্পিড তোমাদের থাকতে হচ্ছে। ঠিক আছে, তার ডিসেবল কোয়ালিফিকেশন এখানে রয়েছে, দেখো ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। আমরা পরবর্তীটায় চলে যাব। পরবর্তী দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে এর যে শিক্ষাগত যোগ্যতা সেটা কি লাগবে। দেখো এবার আমরা দেখলাম এই যে দেখো গ্রুপ বি পোস্ট রয়েছে এটি। আর এখানে দেখো তোমাদের কিন্তু বয়স 21 থেকে 28-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। এখানে ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারো। 6 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু একটা থাকতে হচ্ছে। তো এই সমস্ত বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে। তো এগুলো তোমরা একটু দেখে নেবে। দেখো অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, দেখো বিভিন্ন টাইপের স্টেনোগ্রাফার যে পোস্ট রয়েছে এই পোস্টে দেখো তোমাদের যোগ্যতা কি বলা হচ্ছে। দেখো ডিগ্রি পাস হতে হবে এবং 21 থেকে 28-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। তারপর টাইপের কিন্তু কাজ কিন্তু জানতে হবে, অর্থাৎ টাইপ রাইটিংয়ের কাজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো বিভিন্ন টাইপের পোস্টের শিক্ষাগত যোগ্যতা তোমরা কিন্তু এইভাবে চেক করে নিতে পারবে, সমস্যাটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর অ্যাপ্লাই করতে গেলে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। এখানে হাউ টু অ্যাপ্লাই রয়েছে, এর উপরে ক্লিক করে তোমরা বিস্তারিত আরও দেখে নিতে পারো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কী কী লাগবে, কোন কোন ডকুমেন্টসের মধ্যে লাগবে এবং তার সাইজগুলো কী হতে হবে, সমস্তটা কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা দেখে নেবে, দেখে শুনে তোমরা একটু আবেদন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। ঠিক আছে, দেখো ডিটেলসে কিন্তু এখানে সমস্তটা কিন্তু দেওয়া আছে এবং এখানে যে লাস্ট ডেট রয়েছে 5 মার্চ 2025 লাস্ট ডেট, এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে বা করে দেবে। ঠিক আছে, তো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই বন্ধুরা অ্যাপ্লাই করতে পারো, কোনো রকমের অসুবিধা নেই। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। ঠিক আছে, তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।